আসসালামু আলাইকুম। আলহামদু ওয়া শুকরু লি শাইখিনা মুরশিদিনা আল আজিম ওয়া আলা আহলি বাইতিহিল কারীম আলাইহিমুস সালাম আজমাইন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আহলি বাইতিহিল কারীম আলাইহিমুস সালাম আজমাইন। اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا وسيلة إليك وعاله وسلم وعلى شيخنا مرشدنا ممدو حضرت مرشد كبر عليه السلام وعلى أهل بيته الكريم عليهم السلام أجمعين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا النبي الأمي وعاله وسلم وعلى شيخنا مرشدنا ممدو حضرت مرشد قبل عليه السلام وعلى أهل بيته الكريم عليهم السلام أجمعين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا النبي الأمي وعاله وسلم وعلى شيخنا مرشدنا ممدو حضرت مرشد قبل عليه السلام وعلى أهل بيته الكريم عليهم السلام أجمعين. সকল প্রশংসা, সকল সানা সিফত, সকল আনুগত্য গোলামি কেবলমাত্র যিনি আল্লাহ পাক, ওনার লক্ষ্যস্থল ওলিয়া আল্লাহ, জামানার ইমাম ও মুজতাহিদ মুজাদ্দিদে আজম হাবিবে আজম গাউসুল আজম খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলিল্লাহ ইমামুশ শরীয়ত ও তরিকত ইমামুল আইম্মা মুহি সুন্নাহ জব্বারিউল আউয়াল কবিউল আউয়াল সুলতানুন নাসির প্রাণের আকা মামদু হজরত মুর্শিদ কেবল আলাইহিস সালাম ওনার জন্যে এবং ওনার পুত পবিত্র মহাসম্মানিত হজরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের জন্যে। প্রাণের আকা মামদু হজরত মুর্শিদ কেবল আলাইহিস সালাম এবং সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের দয়াদান হিসান মোবারক পাওয়ার কারণেই আমরা অনন্তকালব্যাপী সময়ের জন্য জারিকৃত যে মহান সঈদুল সঈদুল আয়াত শরীফ মাহফিল ওনার মাঝে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি এবং আলোচনা এবং শোনারও তৌফিক পেয়েছি। যেহেতু এটি 1447 হিজরি সনের পবিত্র জিলহজ শরীফ মাস অতিবাহিত হচ্ছে, আজকে 22 জিলহজ শরীফ। যেহেতু এই জিলহজ শরীফ মাসে অনুষ্ঠিত হয়ে গেছে পবিত্র হজ শরীফ, সারা বিশ্ব থেকে অগণিত মুসলমান পবিত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফ গিয়ে হজ শরীফ পালন করেছেন। আমরা যেহেতু জানি বিগত বছরগুলোতে যুগ যুগ ধরে সেই 1948 সালের পর থেকে আমাদের কাছে যে তথ্য রয়েছে, পবিত্র হজ শরীফ সঠিক তারিখে পালিত হয়নি। যেহেতু 9 জিলহজ শরীফ ওকুফে আরাফা পালিত হয়ে থাকে, সেক্ষেত্রে চাঁদের তারিখ হেরফের করার কারণে 9 জিলহজ শরীফ আরাফার ময়দানে অবস্থান না করতে পেরে বিশ্বের অগণিত মুসলমান ওনাদের হজ শরীফ বাতিল হয়ে গেছে। সেই কারণে আমরা জিলহজ শরীফ মাস শুরুর পূর্বেই মজলিসুর রুয়াতে হিলালের কয়েকজন সদস্য আমরা একটি জরুরি সভা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটি চিঠি মাস শুরুর পূর্বেই সচেতন করে আমরা সৌদি আরব সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশের সৌদি এমবেসি সেখানে পাঠাবো। আমাদের উদ্দেশ্যটা ছিল এরকম যে কমপক্ষে আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা রুয়াতে হিলাল মজলিসে যদি এই কার্যক্রমটা শুরু করি তাহলে আগামীতে এই পদ্ধতিটা জারি থাকবে। তো সেই লক্ষ্যে আমাদের এই শুরুটা করেছিলাম এবং
আমাদের এই চিঠিতে সৌদি আরব বা সৌদি এমবিসি কতটা সচেতন হবে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের দরকার ছিল তাদেরকে পাঠানো। সেই লক্ষ্যে আমরা একটা জরুরি সভা করে আমরা একটা চিঠি লিখেছিলাম। সেটা আমরা চিঠিটি পাঠিয়েছিলাম 11ই সানি আসার, অর্থাৎ ইংরেজি 11ই মে। সেখানে যেটা লেখা ছিল সেটা আমি একটু পাঠ করছি, কারণ এর মধ্যে অনেক তথ্য রয়েছে। আমরা লিখেছিলাম যে সৌদি আরব 1447 হিজরি সনের জিলহজ মাস চাঁদ তালাশ করবে 16 সানি আসার 1393 শামসে, অর্থাৎ 16ই মে শনিবার 2026। চাঁদের অবস্থান অনুযায়ী এবং মহাকাশ বিজ্ঞানের গণনা অনুযায়ী সেদিন কেবল সৌদি আরব নয়, পৃথিবীর কোথাও জিলহজ শরীফ মাসের চাঁদ দৃশ্যমান হবে না। সৌদি আরবের সময় অনুযায়ী অমাবস্যা সংঘটিত হবে 16ই মে রাত 11টা 34 মিনিটে। ফলে সেদিনের সন্ধ্যায় চাঁদ দেখা যাবে না, এটাই স্বাভাবিক। তবে বলে রাখা ভালো, যেদিন চাঁদ অমাবস্যাতেই পৌঁছেনি সেই একই দিন কিভাবে একটি মাসের 29তম দিন হয় তা আমাদের বোধগম্য নয়, কারণ চাঁদ তার প্রদক্ষিণ শেষে মাসের 29তম দিনের 1 থেকে 1.5 দিন আগেই হারিয়ে যায়। সৌদি আরবে মক্কা শরীফ চাঁদের অবস্থান সেদিন থাকবে এরকম: চাঁদের বয়স থাকবে 4 ঘন্টা 42 মিনিট। চাঁদ সূর্যের অস্ত যাওয়ার সময়ের পার্থক্য থাকবে -13 মিনিট। সূর্যাস্তের সময় দিগন্ত রেখার উপর চাঁদের উচ্চতা থাকবে -3 ডিগ্রি 27 মিনিট এবং কৌণিক দূরত্ব থাকবে 5 ডিগ্রি 51 মিনিট। উপরের তথ্য থেকে সহজেই বোঝা যাচ্ছে যে সৌদি আরব 16ই সানি আসার, অর্থাৎ 16ই মে সন্ধ্যায় তাদের কথিত 29তম দিনে যেদিন চাঁদ তালাশের প্রহসন করবে, সেদিন চাঁদ অমাবস্যাতে যেতেই 4 ঘন্টা বাকি থাকবে। সূর্য অস্ত যাওয়ার 13 মিনিট পূর্বেই চাঁদ অস্ত যাবে এবং চাঁদ দিগন্ত রেখার 3 ডিগ্রির বেশি নিচে অবস্থান করবে। তবে উম্মুল কোরা ক্যালেন্ডারের দেয়া তথ্য থেকে বোঝা যাচ্ছে সৌদি আরব 17ই মে রবিবার 30 দিন গণনা করে 18ই মে থেকে জিলহজ মাস শুরু করতে যাচ্ছে। এক্ষেত্রে 17ই মে সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাবার কিছুটা সম্ভাবনা থাকবে যদি আকাশ পরিষ্কার থাকে। 17ই মে যদি সৌদি চাঁদ তালাশ করে সেদিন হবে চাঁদের বয়স 19 ঘন্টা 19 মিনিট। চাঁদ সূর্যের অস্ত যাওয়ার সময়ের পার্থক্য 58 মিনিট। সূর্যাস্তের সময় দিগন্ত রেখার উপর চাঁদের উচ্চতা 10 ডিগ্রি 38 মিনিট এবং কৌণিক দূরত্ব 11 ডিগ্রি 58 মিনিট। ফলে যে বিষয়টি বলা প্রয়োজন তা হচ্ছে, সৌদি আরব 16ই মে চাঁদ দেখার মিথ্যা দাবি করে 17ই মে থেকে জিলহজ মাস শুরু করলে ওকুফে আরাফা পালিত হবে 25 সানি আসার, অর্থাৎ 25শে মে ইসরাইল আজিম শরীফ সোমবার। চাঁদ না দেখে মাস শুরু করার কারণে এবং সঠিক তারিখে অর্থাৎ 9 জিলহজের পরিবর্তে 8ই জিলহজ আরাফার ময়দানে উপস্থিত হবার কারণে অবশ্যই সেদিন হজ বাতিল হবে। আর 18ই সানি আসার, অর্থাৎ 18ই মে থেকে জিলহজ মাস শুরু করলে ওকুফে আরাফা পালিত হবে 26শে সানি আসার, অর্থাৎ 26শে মে মঙ্গলবার। চাঁদ দেখে মাস শুরু হলে সেদিন হজ হয়ে যাবার একটা সম্ভাবনা থাকবে। তাই আমাদের উদাত্ত আহ্বান থাকবে, সৌদি সুপ্রিম কোর্ট চাঁদ দেখা কমিটি যেন কোনোভাবেই 16ই মে সৌদির আকাশে চাঁদ দেখতে পাবার মিথ্যা ঘোষণা না করে, নতুবা সৌদিতে অবস্থানরত লক্ষ লক্ষ মুসলমান ওনাদের এবছরের হজ ও কোরবানি এবং সার্বিকভাবে সেদিন সৌদিকে অন্ধ অনুসরণকারী পৃথিবীর বিভিন্ন দেশের কোটি কোটি মানুষের পবিত্র ঈদুল আধা এবং কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই চিঠিটি আমরা দিয়েছিলাম 11ই সানি আসার, অর্থাৎ 11ই মে।
অবশ্যই আমরা এই চিঠির কারণে হয়েছে তা জানি না, তবে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। সেটা 15ই সানি আসার অর্থাৎ 15ই মে বিকাল 5টায় সৌদি গ্যাজেট পত্রিকায় একটি তথ্য আসে। এটি ইংরেজিতে, আমি মূল লাইনগুলো পড়ছি। এখানে মূল যেটা বক্তব্য দেওয়া হয়েছে সেটা হলো, সৌদি গ্যাজেট পত্রিকায় এসেছে যে সৌদি সুপ্রিম কোর্ট একটা ডিক্রি জারি করে বলেছে, সেই ডিক্রিতে উল্লেখ করেছে যে সৌদি আরব যেভাবে 29শে শাওয়াল শরীফে চাঁদ দেখার ডিসিশন নিয়ে মাস শুরু করেছিল, সেই তারিখ অনুযায়ী 16 তারিখ চাঁদ তালাশ করার কথা। এইটা তাদের রুলিং অনুযায়ী এটা সঠিক নয়। ফলে সৌদি সরকার এবং সৌদি জনগণকে সুপ্রিম কোর্ট আহ্বান করেছে যেন সকলে 17ই মে যেন পবিত্র জিলহজ শরীফ মাসের চাঁদ তালাশ করে। এটা রুলিং 206/H তারিখ শাওয়াল মাসের 29 তারিখে। অর্থাৎ তারা আরেকটা কথা লিখেছে, খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, সৌদি গ্যাজেট পত্রিকা লিখেছে যে বেসড অন দ্যাট রুলিং দ্য কোর্ট সেড সানডে May 17 corresponding to the 29th of Julqada according to the court's calendar determination and the 30th according to the Qura calendar calculation will be the official date for sighting the Julhaj crescent. এখন কথা হলো, একই দেশে কিভাবে দুইটা তারিখ হয়, হতে তো পারে না। কুরার তারিখ অনুযায়ী 16 তারিখে চাঁদ তালাশ করার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে না, সেটা করা যাবে না, চাঁদ তালাশ করতে হবে 17 তারিখে, এবং সেই দিন চাঁদ দেখা যাবার সম্ভাবনা ছিল, সেটা আমরাও উল্লেখ করেছিলাম। তারপর থেকে আমরা অপেক্ষায় ছিলাম যে সৌদি আরবের বিশেষত মক্কা শরীফ, মদিনা শরীফে চাঁদ দেখা গেল কিনা সে তথ্য সংগ্রহ করার। আমাদের রুয়াতে হিলাল মজলিসের সদস্যগণ যারা ছিলেন তারা এই দুই জায়গাতে নেই, আমাদের ছিল দাম্মাম প্রদেশে আরও কয়েকটা জায়গায় যারা চাঁদ দেখতে পাননি। সেক্ষেত্রে আমরা একটু মর্মাহত ছিলাম। পরবর্তীতে আমরা আইকপের মাধ্যম দিয়ে জানতে পারি যে সৌদি আরবের সেই দিন জেদ্দাতে জিলহজ শরীফ মাসের চাঁদ দেখা গিয়েছিল, সুবহানাল্লাহ বিহামদি। সেই অর্থে এবার পবিত্র জিলহজ শরীফ মাস আরাফা কমপক্ষে সঠিক তারিখে পালিত হয়েছে। সেদিন অর্থাৎ আমরা যদিও চাঁদ তালাশ করেছি 18ই সানি আসার, কিন্তু 17ই সানি আসার বা 17ই মে যে সকল দেশ চাঁদ দেখতে পেয়েছিল তার মধ্যে রয়েছে আলবেনিয়া, আলজেরিয়া, বাহরাইন, যদিও আকাশ মেঘাচ্ছন্ন ছিল তারা টেলিস্কোপে দেখেছে বলেছে, হাঙ্গেরি, ভারত, ইরান, ইরাক, ইটালি, কুয়েত, লিবিয়া, মরক্কো, ওমান এবং সৌদি আরবের জেদ্দা থেকে এবং তিউনিসিয়া থেকে চাঁদ দেখা গিয়েছিল। আর সেদিন অর্থাৎ 17ই সানি আসার অর্থাৎ 17ই মে যেদিন সৌদি আরব চাঁদ তালাশ করেছে, সেদিন চাঁদ দেখা যায়নি মিশর, ইন্দোনেশিয়া, জর্দান, মালয়েশিয়া, নাইজেরিয়া, কারণ পুরো আকাশ মেঘাচ্ছন্ন ছিল, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত খালি চোখে চাঁদ দেখার চেষ্টাই করেনি, এবং যুক্তরাজ্য। এখন এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে কুরার এক ধরনের ক্যালকুলেশন করে থাকে, সেই অনুযায়ী তারা মাস গণনা করে থাকে। কিন্তু এই বছর ব্যতিক্রম দেখতে পেলাম। এর আগেও আমরা দেখতে পেয়েছি যে যদি কুরার ক্যালেন্ডার অনুসরণ করা যায় তাহলে দেখা যায় সঠিক তারিখে হজ হয়ে যাবার একটা সম্ভাবনা ছিল। এমন সময় সুপ্রিম কোর্ট তারিখ এগিয়ে নিয়ে গেছে এবং হজ বাতিল হয়েছে। এই তথ্য আমাদের কাছে, অধিকাংশ তথ্য আমাদের এরকম রয়েছে। কিন্তু এই বছরই
ব্যতিক্রম দেখতে পেলাম যে উম্মুল কুরার যেভাবে মাস শুরু করে যাচ্ছিল সেটাকে একদিন পিছিয়ে দিয়ে সুপ্রিম কোর্টে রুলিং জারি করে তারা চাঁদ দেখার তারিখ ঘোষণা করেছে। কিন্তু সেটা হচ্ছে, যাই হোক, এটা কখনো সম্মানিত শরীয়তের নিয়ম হতে পারে না। সৌদি সরকারের এই ধরনের অদ্ভুত কার্যকলাপ পুরা মুসলিম বিশ্বে হাস্যরসের সৃষ্টি করছে। কারণ হচ্ছে, চাঁদ দেখতে পাবার সহজ নিয়ম হচ্ছে প্রত্যেক মাসের 29তম দিনে আকাশে চাঁদ তালাশ করতে হবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে, কোনো কারণে চাঁদ দেখা না গেলে মাস 30 দিনে গুনতে হবে। এই সহজ পদ্ধতিটা যদি সৌদি সরকার অনুসরণ করত, তাহলে বিশ্বের সকল মুসলিম দেশগুলো তাদেরকে অনুসরণ করত। এই যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এক মুসলিম দেশ, অথচ তারা কিন্তু 17ই সানিয়াসার অর্থাৎ 17ই মে চাঁদ দেখতে পায়নি, অথচ তারা পরের দিন ঈদ পালন করেছে। অর্থাৎ আমরা বাংলাদেশ যেদিন চাঁদ তালাশ করেছি সেই দিন সৌদি আরব, ইন্দোনেশিয়া, ব্রুনাই তারা ঈদ পালন করেছে। কেন? তারা ক্যালকুলেশন পদ্ধতিতে মাস গণনা করেছে। এই যে বিভিন্ন মুসলিম দেশের মধ্যে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া ব্যবহার করে মাস গণনার পদ্ধতি, এর মূল এই ফিতনাটা চালুই করেছে সৌদি আরব। যদি সৌদি সরকার এরকম উম্মুল কুরার গণনা পদ্ধতি অনুসরণ না করে সম্মানিত হাদিস শরীফ অনুযায়ী যে নিয়ম বলা আছে সেইভাবে মাস গণনা করত, তাহলে সমস্ত মুসলিম দেশই সঠিক তারিখে অনুসরণ করত। কিন্তু এবছর ব্যতিক্রম দেখতে পেলাম যে উম্মুল কুরার তারিখকে তারা ভুল প্রমাণ করে ডিক্রি জারি করে তারা তারিখ পিছিয়ে নেওয়াতে এবং সেই দিন সৌদি আরবের জেদ্দাতে চাঁদ দেখা যাওয়াতে হজ সঠিক তারিখে পালন হওয়ার একটা সম্ভাবনা সূচিত হয়েছে। আর কিছুদিন পরেই আমরা নতুন হিজরি সন অর্থাৎ 1448 হিজরি সন শুরু করতে যাচ্ছি এবং এই হিজরি সনের প্রথম মাস মুহররমুল হারাম শরীফ মাস দিয়ে শুরু হবে। ফলে আগামী 29শে জিলহজ শরীফ 1447 হিজরি, 17 আউয়াল 1394 শামসি অর্থাৎ 16ই জুন 2026 সুলাসা অর্থাৎ মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় আমরা চাঁদ তালাশ করতে যাচ্ছি। সেদিন চাঁদ দিগন্ত রেখার প্রায় 18 ডিগ্রি 2-8 মিনিট উপরে অবস্থান করবে। চাঁদের বয়স হবে প্রায় 35 ঘন্টা 19 মিনিট। সেদিন ঢাকায় সূর্যাস্ত থাকবে 6টা 47 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে 8টা 22 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টা 34 মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে। সেদিন চাঁদ অবস্থান করবে 290 ডিগ্রি আজিমাতে এবং সূর্যের অবস্থান থাকবে 296 ডিগ্রি আজিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ 19 ডিগ্রি 31 মিনিট কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের মাত্র 2.89 ভাগ আলোকিত থাকবে। সেদিন যদি আকাশ পরিষ্কার থাকে অর্থাৎ মেঘলা না হয়, কারণ এই সময়টায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা বেশি, যদি আকাশ পরিষ্কার থাকে তবে বাংলাদেশের আকাশে পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস ওনার চাঁদ দেখতে পাবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা অমাবস্যা পালন করতে যাচ্ছি 28শে জিলহজ শরীফ 1447 হিজরি, 15ই জুন 2026 ইসনানীল আজিম শরীফ সোমবার, বাংলাদেশ সময় সকাল 7টা 28 মিনিটে। সম্মানিত শরীয়ত অনুযায়ী যেহেতু প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কেফায়া, সে লক্ষ্যে আগামী 29শে জিলহজ শরীফ অর্থাৎ 17ই আউয়াল 1394 শামসি, 16ই জুন 2026 সুলাসা অর্থাৎ মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় সকলকে চাঁদ তালাশ করার কোশিশ করতে হবে। এবং যেহেতু এই সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকার যথেষ্ট সম্ভাবনা থাকে, আর এর মধ্যে যদি কোথাও
মেঘ সরে যেয়ে থাকে তাহলে আবার দেখা যাবে যে সেখানেই চাঁদ দেখা যাবে। ফলে এই সময়টা অত্যন্ত নাজুক একটি সময়। এই সময় আমাদের সকলকে অত্যন্ত সাবধানতার সাথে চাঁদ তালাশ করতে হবে। যদি চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনাই না থাকতো তাহলে আমাদের চিন্তিত হওয়ার কিছু ছিল না, আকাশ মেঘাচ্ছন্ন থাকুক বা না থাকুক। কিন্তু যেহেতু সম্ভাবনা আছে, ফলে সেক্ষেত্রে আমাদের যথেষ্ট সাবধানতার সাথে পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসুনার চাঁদ তালাশ করতে হবে। তো আজকের আলোচনায় আমরা যে জিনিসটি বুঝতে পারলাম সেটি হচ্ছে সৌদি সরকার বিগত কয়েক যুগ ধরেই তারা পবিত্র হজ শরীফের তারিখ হেরফের করে আসছে। মূলত শুধু পবিত্র হজ শরীফের তারিখ নয়, প্রতিটি মাসের তারিখেই তারা হেরফের করে আসছে। কারণ আপনারা জানেন যে আমাদের দেশের মানুষের মুখস্থ হয়ে গেছে যে বাংলাদেশ সৌদি আরবের একদিন পরে মাস শুরু করবে। এটা কি কখনো সম্ভব যে সব সময় সৌদি আরব আমাদের আগে মাস শুরু করবে আর আমরা একদিন পরে করব? এটা তো কখনো সম্ভব না। বরং এমনও হওয়ার কথা ছিল যে আমরা সৌদি আরবের একদিন আগে করব, সৌদি আরব তার পরে করবে। কিন্তু এভাবেই চালু হয়ে গেছে যে সৌদি আরব আমাদের একদিন আগে মাস শুরু করছে। এর মূল কারণ হচ্ছে আসলে সৌদি আরব যেভাবে মাস গণনা করে তাদের পদ্ধতিটা ভুল। এই ভুল পদ্ধতির কারণে তাদের সাথে আমাদের একদিন থেকে 2 দিন পার্থক্য হয়ে যাচ্ছে। তাহলে এই ভুলটা কেন হচ্ছে? ভুলটা হচ্ছে এই কারণেই যে তারা মন গড়া কিছু নিয়ম বানিয়েছে। এই পর্যন্ত তারা 3টা নিয়ম পরিবর্তন করে এখন 4র্থ নিয়মে চাঁদ তালাশ করছে। অর্থাৎ সম্মানিত হাদিস শরীফ অনুযায়ী যে নিয়ম সুমু লিরুইয়াতিহি ও আফতারু লিরুইয়াতিহি, এই সম্মানিত হাদিস শরীফের অনুসরণ না করে তারা তাদের নিজস্ব গণনা পদ্ধতি অনুযায়ী মাস শুরু করার কারণে তারা যখন শুরু করে পরবর্তীতে ভুল হয়, আবার তারা পদ্ধতি চেঞ্জ করে। এইভাবে তারা 4র্থ নম্বর পদ্ধতিতে মাস গণনা করে যাচ্ছে। এই পদ্ধতিতেও উম্মুল কোরা ক্যালেন্ডার রচিত হচ্ছে বলে তারপরেও এই বছর তারিখ ভুল হয়েছে এবং সেই কারণে সৌদি আরবের সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে রুলিং জারি করে তারিখকে পিছিয়ে দিয়েছে। তো এই যে সৌদি সরকারের এই মন গড়া পদ্ধতি, এর মূল কারণ হচ্ছে মূলত এরা ইসলাম থেকে সরে গিয়ে এরা কাফের মুশরিকদের অনুসরণ করছে এবং বিশেষত ইহুদিদেরকে অনুসরণ করার কারণে এই সঠিক তারিখে আরবি মাস শুরু হচ্ছে না। আর আরবি মাস সঠিক তারিখে শুরু না হওয়ার মানে হচ্ছে প্রতি আরবি মাসেই বিশেষ বিশেষ আউমুল্লাহ শরীফ রয়েছে, অর্থাৎ বিশেষ বিশেষ দিন রয়েছে, যেই দিনগুলোতে দোয়া কবুলের রাত দিন রয়েছে। এখন তারিখ পরিবর্তন হওয়ার কারণে এই বিশেষ বিশেষ দিনগুলো সঠিক তারিখে পালন করা যাচ্ছে না এবং সেই বিশেষ দিন এবং রাতের সেই নিয়ামতগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। তাহলে এই সৌদি ওয়াহাবি সরকারকে আবার অনুসরণ করছে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ অন্ধের মতো। আবার বিভিন্ন দেশে, খ্রিস্টান দেশেও অনেক মুসলিম জনগোষ্ঠী রয়েছে, তাদের মধ্যেও আবার দ্বিধা বিভক্তি রয়েছে। কেউ কেউ সৌদি আরবকে অন্ধভাবে অনুসরণ করছে, আবার কোনো কোনো মুসলিম জনগোষ্ঠী তারা সেখানকার চাঁদ দেখে শুরু করছে। এইভাবে সমস্ত পৃথিবীতে একটা ফিতনা হয়েছে এবং নানা দল উপদলে বিভক্ত হয়েছে এবং এর ছোঁয়া আমাদের বাংলাদেশেও লেগেছে। যদিও এখন পর্যন্ত বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন সঠিক তারিখে চাঁদ তালাশ করে মাস গণনা করে যাচ্ছে, কিন্তু অনেকগুলো দল দাঁড়িয়ে গেছে যারা ক্রমাগত ইসলামিক ফাউন্ডেশনকে চাপ প্রয়োগ করে যাচ্ছে যেন তারা